রাজধানীর কলেজ গেটে 5টি হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে টিজি হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া যমুনা হাসপাতালের আইসিইউ ও এনআইসিইউ সহ অপারেশন থিয়েটারও বন্ধ করে দেওয়া হয়। এসব নিয়ে আরও জানাতে শ্যামলী থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, একটু জানাবেন যে কোন কোন হাসপাতাল আর ক্লিনিকে অভিযান চালানো হয়েছে আর কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো অভিযানে? লাইবা শ্যামলীর এখানে একটি বিল্ডিংয়ে 3টি হাসপাতাল ছিল। 3টি হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে টিজি হাসপাতাল, প্রাইম হাসপাতাল এবং যমুনা হাসপাতালে প্রথমে অভিযান চালানো হয় এবং এই অভিযানে টিজি হাসপাতাল, যে হাসপাতালটিতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, সেই হাসপাতালটি বন্ধের ঘোষণা দেওয়া হয়। জানিয়ে রাখতে চাই যে এই হাসপাতালে যে ধরনের সুযোগ সুবিধার কথা বলে রোগীদের নিয়ে আসা হতো, সে ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না। বিশেষ করে আইসিইউ, এনআইসিইউ এবং অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় যে জিনিসপত্র, মৌলিক জিনিসপত্র দরকার, সেই জিনিসপত্র ছিল না, মেশিনারি ছিল না, অনেক কিছু ঘাটতি থাকে এবং অনেক অভিযোগের ফলে কিন্তু হাসপাতালটি বন্ধের ঘোষণা করা হয়েছে। এবং এই হাসপাতালটির 2 তলা নিচে প্রাইম হাসপাতাল নামে আরেকটি হাসপাতাল রয়েছে, সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং একই ভবনের 3য় তলায় একটি হাসপাতাল রয়েছে, প্রাইম হাসপাতাল, যে হাসপাতালের আইসিইউ, এনআইসিইউ সহ অপারেশন থিয়েটার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এর আশেপাশে আরও 2টি হাসপাতালে অভিযান চালানো হয়েছে, সেখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলছে। এই অবৈধ হাসপাতাল, অবৈধ চিকিৎসক সহ স্বাস্থ্য খাতের যে ধরনের সংকট রয়েছে, সেই সংকটগুলো দূর করতে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী পর্যায়েও এই অভিযানগুলো চলেছে। গত পরশুদিনও এখানে এই এলাকায় অভিযান চলেছে। অর্থাৎ আজকে যেহেতু অভিযান চলছে, আগামীকালও অভিযান চলবে, এমন বার্তা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। লাইভাই এই ছিল এখন পর্যন্ত এখান থেকে আমার কাছে সর্বশেষ। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান নিয়ে জানাচ্ছিলেন রাজু আহমেদ।